হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন আমি একটা কেক তৈরি করছি, কারণ আমার বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংয়ে একটা ভাবি, মুম্বাইয়ের ভাবি, ইন্ডিয়ান, উনি পার্টি দিচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পার্টিটা গতকালকে করার কথা ছিল, কিন্তু ওনারা ওই দিন চিকেন মাটন এগুলো খায় না, সেই জন্য আজকেই করছে। পার্টিটা উনি দিচ্ছে। উনি আমাকে বলেছে তুমি একটা কেক তৈরি করে নিয়ে আসিও, কারণ তোমার হাতের কেক অনেক ভালো লাগে। খুবই ছোটোখাটো, খুব বেশি বড় না, কারণ আমরা জাস্ট কয়েকটা ফ্যামিলি জাস্ট রান্নাবান্না করব আমরা সবাই মিলে, তারপরে জাস্ট খাবো ধাবো, বাচ্চারা এনজয় করবে, ওটাই। কোনো পুরুষ থাকবে না। আর বাবির কোনো বাচ্চা কাচ্চা নেই এখানে, ওনার একটাই মাত্র ছেলে, সেটা মুম্বাইতে থাকে, ওখানেই জব করে। উনি আর ওনার হাজব্যান্ড থাকে, আর ওনার হাজব্যান্ড তো রাত 12টার পরেই আসে। ওনার হাজব্যান্ডও থাকবে না, তো আমরাই থাকবো। এখন আমি একটা কেকটাই তৈরি করছি। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1.5 টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি ডিমটাকে বিট করে নিব। আর আমি এখানে টোটাল 5টা ডিম নিয়েছি। ডিমটা স্বাভাবিক তাপমাত্রার। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে আরও 3 টেবিল চা চামচ পরিমাণ চিনি দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে, সেই ক্ষেত্রে আপনারা 30 মিনিট আগে ডিমটাকে বের করে রাখবেন। আর যে মুম্বাইয়ের ভাবিটা বলছি, উনি অসম্ভব ভালো মনের একটা মেয়ে। আসলে কতটুকু ভালো এটা বলে বোঝাতে পারবো না। খুবই মিশুক, খুবই ভালো মনের। আসলে ওনাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। ওনাদের সাথে মিশলে অনেক কিছুই জানা যায়, অনেক কিছুই শেখা যায়। কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে মানুষের সাথে মিশবে, এতই মিশুক বলার মতো না। এখন আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ডিমটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসছে। দেখুন কতটা সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে ডিমটা। আপনারা চাইলে আমার কেকের রেসিপিটা ফলো করে বাচ্চাদের জন্য বার্থডে কেক তৈরি করতে পারবেন ডেকোরেশন করে। আমি ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু ভাবিরা নিষেধ করেছে, বলছে ক্রিম খাওয়া তেমন ভালো না, আর বাচ্চারাও ক্রিম তেমন খেতে চায় না, জাস্ট একটা নর্মাল কেক তৈরি করতে বলেছে। সেজন্য আমি একটা নর্মাল সাদা সিধা একটা কেক তৈরি করছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা নর্মাল তেল, যেটা দিয়ে আমরা রান্না করে থাকি। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে বিট করে নেব। ডিমের ফোমটা যত বেশি ভালোভাবে হবে, ডিমটা তত বেশি পারফেক্ট হবে। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডিমটাকে একটু ভালোভাবে বিট করে নিতে। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে, কালারটাও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম, ওখান থেকে আমি অল্প অল্প দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। খুবই আলতোভাবে মেশাতে হবে, না হলে যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা বসে যেতে পারে। সেজন্য খুবই আলতোভাবে এটা মেশাতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকারের ময়দার দলা না থাকে। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর আমি দিয়ে দিব বড় চামচের 1 টেবিল চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কেমন হয়েছে। এখন আমি বেগের মোল্ডের মধ্যে ঢেলে নিব। এখন আমি একটু ঝাঁকিয়ে নিব, যদি এক্সট্রা কোনো বাবুল থেকে থাকে সেটা বের হয়ে যাবে।
তারপর হচ্ছে আমি এটাকে বেক করতে দিয়ে দেবো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য। কেকটাকে আমি বেক করে নিয়েছি। তারপর হচ্ছে বেকের মোল্ড থেকে আমি নিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়েছে, কালারটাও তো খুবই সুন্দর এসেছে। দেখুন খুবই সফট আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। আমার কেকের রেসিপিটা ফলো করে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বার্থডে কেক তৈরি করতে পারবেন ডেকোরেশন করে। এটা অনেক বড় সাইজের একটা কেক। দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে উপরে আর নিচে, খুবই সফট হয়েছে। আপনারা দেখেই তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার আর কি বলতে হবে। এখন হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যা নাস্তা করার পরে রেডি হওয়ার জন্য আমি আমার জন্য, তারপর হচ্ছে মিহির জন্য ড্রেস বের করলাম। মিহি তো নেই, মিহি তো প্রাইভেটে গিয়েছে। যখন মিহি আসবে তখন আবার মিহিকে আমি রেডি করিয়ে তারপর আমি মিহিকে নিয়ে যাব। এখন আমি আর কলকাতার ভাবিটা চলে যাব ভাবির বাসায়, কারণ ভাবিকে একটু হেল্প করব, কারণ অনেক জনের জন্য বিরিয়ানি তৈরি করবে, একটু তো হেল্প করতেই হবে। সেজন্য রেডি হয়ে চলে যাব। এখন হচ্ছে আমি আর কলকাতার ভাবিটা চলে এসেছি ভাবিকে যাতে একটু হেল্প করতে পারি। দেখি ভাবি কি করেছে, বাকিগুলো আমি আর ভাবি করে ফেলবো। কলকাতার ভাবিটা এই বিল্ডিংয়ের মধ্যে উনি সারাদিন একাই থাকে, উনি আর ওনার হাজব্যান্ড তো সারাক্ষণ দোকানে থাকে, ওনার সময় কাটে না। উনি বিকেলবেলা থেকে আমাদের ওখানে চলে যায়। আর ওনার বিল্ডিংটা হচ্ছে আমার পিছনের বিল্ডিং। এই পুরো বিল্ডিংয়ে উনি সারাদিন একাই থাকে। ভাবি তো এরই মধ্যে অনেক কাজই করে ফেললো। এখানে হচ্ছে ডিম সেদ্ধ করতে বসিয়েছে, তারপরে হচ্ছে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছে বিরিয়ানির জন্য। তারপরে পেঁয়াজ বেরেস্তা, প্রায় অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করেছে। তারপরে হচ্ছে চিকেন ফ্রাই করেছে, এই আর কি। তারপরে এখন হচ্ছে আমি আর কলকাতার ভাবিটা হচ্ছে পেঁয়াজ কাটবো, তারপর হচ্ছে সালাদগুলো করে ফেলবো। এরপরে হচ্ছে চিকেনটা আমি বসাবো, আমাকে বলছে চিকেনটা আমাকে বসাতে আর ডিম ভুনাটা আমাকে বসাতে। তো এরপর হচ্ছে আমি চিকেন আর হচ্ছে ডিম ভুনাটা করব। ভালোই লাগছে কাজ করতে, খুবই আনন্দ লাগছে, যেটা বলার মতো না। এখন হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিব। আজকে হচ্ছে আইটেম থাকবে চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে ডিম ভুনা, সালাদ, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ব্যাস এইটুকু। খুব বেশি আয়োজন না, কারণ আমরাই, খুব বেশি মানুষও আসবে না, বাড়তি কোনো মানুষই থাকবে না, শুধুমাত্র আমরা মেয়েরাই থাকবো। সেজন্য খুব বেশি আয়োজন করা হয়নি, কারণ খাওয়া যায় না খুব বেশি হলে। তো কলকাতার ভাবিটার ডিমগুলো দেখছে সেদ্ধ হয়েছে কিনা। আর আমি এখানে হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন। আমার কাছে খুবই ভালো লাগছে কাজ করতে। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো সব সময় তো হয় না, মাঝে মধ্যে হয়, হলে ভালোই লাগে, একটু এনজয় করা যায়, সবাই মিলে কাজ করা যায়। সব সময় তো আর সবাই মিলে কাজ করা সম্ভব হয় না। এখন হচ্ছে আমি পেঁয়াজ আর আদা রসুনটাকেও একটু ভালোভাবে ভেজে নিব, যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভারটা না থাকে। এই যে আমি এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি একে একে ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে উনি হচ্ছে নিজের হাতে বিরিয়ানি মশলা করেছে সেটা দিয়ে দিব। তারপর আবার প্যাকেটের একটা বিরিয়ানি মশলা কিনে নিয়ে এসেছে রেডিমেড, ওটাও দিয়ে দিচ্ছি আমি। উনি ঘরের মধ্যে বিরিয়ানিটা মশলাটা ঘরের মধ্যে তৈরি করেছে, ওটাও দিয়েছি। এখন হচ্ছে রেডিমেড একটা দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা একটু বাড়ে। তারপর হচ্ছে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম, কারণ ওনারা হচ্ছে সব কিছুর মধ্যে টমেটো দেয়, বিরিয়ানির চিকেনের মধ্যে সব কিছুর মধ্যে টমেটোটা দেয়। প্রায় অনেকটা পরিমাণ টমেটো দিয়েছি। এখন আমি মশলাটাকে একদম খুবই ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই মশলার উপরে ডিপেন্ড করবে বিরিয়ানির টেস্টটা। সেজন্য এটাকে আমি একটু ভালোভাবে টেস্টিভাবে করানোর চেষ্টা করছি। এদিকে হচ্ছে কলকাতার ভাবিটা ডিম সেদ্ধ করে ফেলেছে। এখন হচ্ছে কলকাতার ভাবিটা হচ্ছে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছে। আমরা এখানে যত ফ্যামিলি আছি সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি, আর সবাই খুবই মিশুক, খুবই আন্তরিক, যেটা বলার মতো না। খুব ভালো লাগে আমার কাছে।
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে টোটাল 5টা চিকেন। 5টা চিকেনকে উনি বড় বড় সাইজ করে তারপরে ভালোভাবে একদম ফ্রাই করে নিয়েছে। তারপরে চাল আছে হচ্ছে 2.5 কেজি মতো। 2.5 কেজি মতো চাল আছে। 2.5 কেজির মধ্যে হচ্ছে 5 কেজি চিকেন। 2.5 কেজি কি 3 কেজি হবে, আমি আসলে শিওর মনে করতে পারছি না কত কেজি যেন বলেছিল আমাকে। আমি চিকেনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনটা হচ্ছে এক চুলার মধ্যে, এদিকে হচ্ছে আমি ডিম ভুনাটা করে নিব। এর জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর হচ্ছে কারি পাতা দিলাম। কারি পাতাটা দিলে হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর ইন্ডিয়ানরা তো কারি পাতা ছাড়া কিছুই খায় না, সব কিছুর মধ্যে কারি পাতাটা দেয়। আমার কাছেও খুবই ভালো লাগে কারি পাতাটা। ডিম ভুনার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে ভাতটা তৈরি করার জন্য পানি দেওয়া হলো। সবাই মিলে কাজ করছি, কেউ এটা করছে কেউ ওটা করছে, খুবই ভালো লাগছে। এই যে ডিম ভুনাটা হয়ে গিয়েছে। বিরিয়ানিটাও রান্না করা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। এই যে এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে একটু কেক কেটে দিব। কেকটা খুবই টেস্টি হয়েছে, সেটা আমি বলিনি, সব ভাবিরাই বলেছে। এখন হচ্ছে আমরা সবাই খেতে বসেছি, সব ফ্যামিলিরা মিলে। টোটাল হচ্ছে 6 ফ্যামিলি একসাথে। অনেক ভালো লাগছে খেতে একসাথে বসে। তারপর হচ্ছে বাচ্চাদেরকে আগেই খাইয়ে দিয়েছি আমরা, যাতে করে ওরা ঝামেলা না করে আমাদের খাওয়ার সময়। তো চিকেন বিরিয়ানিটাও অনেক টেস্টি হয়েছে, দই সালাদ ডিম ভুনা সবই অনেক ভালো হয়েছে। আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।